বেশ কিছু ইয়াং বাচ্চাদের সমস্যা হচ্ছে যে আমার সকালে খেতে ভালো লাগে না। এর আসলে কারণ কি? বিশেষ করে যারা টিনেজার রয়েছে 10 থেকে 14 বছর, 15 বছর বা 20 বছরের ছেলেমেয়েদেরকে এই সমস্যা হয় যে ঘুম থেকে ওঠার পরে বলে যে খেতে ভালো লাগে না, বা সকালে খেতে তাদের একেবারেই ভালো লাগে না। এই যে সকালে না খেতে ভালো লাগার যে কারণগুলো, এগুলো কিন্তু ইন ফিউচার আপনাকে অনেক বেশি সমস্যা সৃষ্টি করবে। সকালে আপনি উঠলেন, ঘুম থেকে ওঠার পরে আপনার খেতে ভালো লাগলো না, বা অনেকে সকালে খেতেই চায় না, যে সকালে আমি খাবো না, দুপুরে অথবা রাতে একসাথে খাবো। আচ্ছা, এখন হচ্ছে আপনার সকালে আপনার খেতে ভালোই লাগে না, এর আসলে কারণগুলো কি? কারণগুলো হচ্ছে আপনি হয়তো অনেক লেট করে রাতে ঘুমান, যেটা হচ্ছে সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন। বর্তমান সময়ে সবচেয়ে বেশি আমাদের মোবাইল এডিক্টেড করে দিয়েছে, এতে 2টা-3টা পর্যন্ত আমরা মোবাইল চাপাচাপি করি, অনেক লেট করে ঘুমাই, সকালে উঠতে আমাদের অনেক কষ্ট হয়, দেন হচ্ছে আমরা লেট করে ঘুম থেকে উঠি। দ্বিতীয় হচ্ছে এক্সারসাইজ। আমরা এখন এক্সারসাইজ খুবই কমে দিয়েছি। যেমন অনেকে এক্সারসাইজ জিনিসটা বুঝে এনে করতেই চায় না বা পরিশ্রম করতেই চায় না। শুধু এক্সারসাইজ বলতে আমি বলতেছি যে শুধু জিমে গিয়ে যে এক্সারসাইজ করতে হবে ওইরকম কিছু না, যে আমাদের যে শারীরিক যে একটা পরিশ্রম রয়েছে, কায়িক পরিশ্রম, সেটা কিন্তু আমরা এখন খুব কম করি। আপনার শরীরে যদি কায়িক পরিশ্রম না আসে, শরীরের টিস্যুগুলো যদি কাজ না করে, তাহলে আপনার কিন্তু খিদা লাগবে না, খেতে ভালো লাগবে না। এরপরে হচ্ছে যে জিনিসটা খুব বেশি আমাদেরকে সকালবেলা খেতে দেয় না, সেটা হচ্ছে স্ট্রেস বা ডিপ্রেশন। এটা খুবই মারাত্মক একটা জিনিস। অনেকে অনেক বিষয় নিয়ে স্ট্রেসে থাকে বা ডিপ্রেশনে থাকে, সে কারণে দেখা যায় সকালে ঘুম থেকে উঠলে তার খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না, অস্থিরতা লাগে। সো এটা খুবই খারাপ একটা জিনিস। এছাড়া হচ্ছে যারা অতিরিক্ত পরিমাণ নেশা করে, মদ্যপান করে, ড্রাগ নেয়, তাদের কিন্তু এই সমস্যাগুলো দিন দিন অনেক বেশি বেড়ে যায়, যে খিদা অনীহাতে এটা অনেক বেশি বাড়ে। এখন আমরা জানবো হচ্ছে যে আপনার যে এই যে সমস্যাগুলা আপনি নিজে নিজে করছেন বা যে কোনোভাবে হচ্ছে, এর ফলে আপনার শরীরের মধ্যে কী ধরনের সমস্যা হতে পারেন ফিউচারে বা হচ্ছে, সেই সমস্যাগুলো কী? সেই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা হয়, হয়তো আপনি অনেক বেশি মোটা হয়ে যাবেন, না হয়তো অনেক বেশি চিকন হয়ে যাবেন। যেমন এক্সাম্পল হচ্ছে আপনি সকালে খানই না, দুপুর বা বিকাল থেকে খাওয়াটা অনেক বেশি বাড়িয়ে দেন এবং রাত পর্যন্ত সেটা চলে হচ্ছে কন্টিনিউ হারে। সো আপনি যদি সকালে না খেয়ে বিকালের পর থেকে ভারী খাবার খেতে থাকেন, রাতের বেলা ঘুমিয়ে পড়েন, আবার ঠিক একই অবস্থায় হয়, তাহলে ওজনটা কিন্তু আপনার অনেক বেশি বেড়ে যাবে। আবার অনেকের আছে এরকম যে খাওয়া সকালে খেলো না, দুপুরে অল্প, রাতে অল্প, এইভাবে সে কম কম খেতে থাকলো, দেখা গেলো একসময় তার ওয়েটটা অনেক বেশি কমে গেল। সেক্ষেত্রে বলতে পারি যে অনেকের ওজন অনেক বেশি বেড়ে যেতে পারে, আবার অনেকের ওজন অনেক বেশি কমেও যেতে পারে। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে অনেক বেশি উইকনেস হবে। অনেকে দেখবেন শারীরিক বা মানসিকভাবে অনেক বেশি উইকনেস হয়ে গেছে, যে তার উঠতে ভালো লাগে না বা পড়তে ভালো লাগে না, বা উঠলে মনে হয় যে শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগে, একটু কাজ করলে অনেক বেশি হাঁপিয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এছাড়া আনমনা, অস্থিরতা, মেজাজ খিটখিটে হওয়া, এগুলো কিন্তু দৈনন্দিন হয়েই থাকে। এখন হচ্ছে তাহলে আমাদের এইটা থেকে বেরিয়ে আসার আমাদের উপায়গুলো কী? কীভাবে আমরা সকালে ঘুম থেকেই উঠবো এবং নিয়মিত আমরা সকালে খাবারটা খাবো? খাবারের ক্ষেত্রে আমরা বলে থাকি সবসময় হচ্ছে সকালে অবশ্যই আপনাকে ভরপেট এবং পরিমাণ একটু বেশি খেতে হবে, দুপুরে একটু কম খেতে হবে এবং রাতে পরিমাণটা আরও বেশি কমে দিতে হবে, এবং সেই খাবারটা খেতে হবে রাত 7টা থেকে 8টার ভিতরে। তাহলে আপনার ওয়েট প্লাস হচ্ছে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা কখনোই থাকবে না। শুরুতে হচ্ছে আপনাকে অবশ্যই 10টা থেকে 11টার ভিতরে আপনাকে ঘুমাতে হবে, এবং সকাল 5টা থেকে 6টার ভিতরে ঘুম থেকে ওঠার পরে অবশ্যই আপনাকে যে কোনো একটা এক্সারসাইজ করতে হবে বা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, যেটা হচ্ছে আপনার কায়িক পরিশ্রম হয়। আপনাদের বাজে অভ্যাস থাকলে স্মোকিং, অ্যালকোহল ড্রিঙ্কিং, সেগুলো অবশ্যই আস্তে আস্তে বাদ দিতে হবে। পাশাপাশি হচ্ছে প্রচুর পরিমাণে আপনাকে পানি পান করতে হবে। এবং সকালে ওঠার পরে কয়েকদিন আপনাকে একটু খারাপ লাগবে, মনে হবে যে ঘুম ঘুম ভাব হচ্ছে বা পড়তে বসলে ঘুমিয়ে যাবেন। দেন হচ্ছে সকালে একটু হাঁটাহাঁটি করে, একটু কায়িক পরিশ্রম করে, দেন হচ্ছে সাথে সাথে গোসল করে ফেলবেন, দেন হচ্ছে পড়ার টেবিলে বসবেন বা কিছু খাবার খেয়ে আপনার কাজে চলে যাবেন। দেখবেন আস্তে আস্তে এই সকালে যে খারাপ অভ্যাসটা, বদ অভ্যাসটা, সকালে না খাওয়ার যে অভ্যাসটা, সেটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবেন এবং ইন ফিউচারে আপনি অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের কাছে। ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।